আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দীর্ঘ 21 বছর পর খুলনা আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে কর্মী সমর্থকদের উৎসবমুখর প্রস্তুতি। নির্বাচনে সহিংসতার পাল্টা জবাব দিতে জামায়াত আমিরের নির্দেশ। একটি পক্ষ অ্যাকাউন্ট হ্যাক করে নিজেরাই বাজে কথা ছড়িয়ে সোচ্চার হয়েছে মন্তব্য। এবং নির্বাচনে সহিংসতার আশঙ্কা করলেও শান্তিপূর্ণ পরিবেশ থাকবে পররাষ্ট্র উপদেষ্টার আশা। সাংবাদিকদের নিরাপত্তায় গুরুত্ব দিতে ইউএনডিপির পরামর্শ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। দীর্ঘ 21 বছর পর আজ খুলনা আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে নগরী নতুন রূপে সাজতে শুরু করেছে। দলীয় প্রধানকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে বিএনপি। তারেক রহমানকে স্বাগত জানাতে রাত থেকেই জড়ো হয়েছেন নেতাকর্মীরা। খুলনা সফর উপলক্ষে গোটা মহানগরী নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে 2 ফেব্রুয়ারি সকাল 12টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। মিছিল গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। তারেক রহমানের নতুন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের নতুন যাত্রা শুরু হবে বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আগামী দিনের তিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে, তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায়। উনি একটা নতুন পরিকল্পনা নিয়ে এসছেন এবং যে পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে। বিএনপি ক্ষমতায় গেলে খুলনা অঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে বলে মনে করেন শীর্ষ নেতারা। তাই দলীয় প্রধানের নির্বাচনী জনসভা সফল করতে ব্যাপক উদ্যোগ নিয়েছেন তারা। এই অঞ্চলের অনেক সমস্যা আছে যেগুলো আমরা তুলে ধরবো এবং তার মাধ্যমেই আমরা আগামী দিনে উন্নয়নমুখী খুলনা দেখতে পাবো ইনশাআল্লাহ। আমরা 10 লাখের উপরের মানুষ এই মাঠে উপস্থিত হবে এবং সেদিন সমস্ত শহর আপনার তারেক রহমানের শহর হিসেবে পরিগণিত হবে। এত লোকের উপস্থিতি হবে। পুরুষদের পাশাপাশি নারী কর্মীরাও মানুষের ঘরে ঘরে ছুটছেন তারেক রহমানের জনসভা সফল করতে। মহিলাদেরকে নিয়ে খুলনার আমরা তার জনসভায় পৌঁছে যাওয়ার জন্য বিএনপি চেয়ারম্যানের খুলনা সফর উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এটাকে কেন্দ্র করে আমরা যেখানে হেলিপ্যাড, সেখান কেন্দ্রিক নিরাপত্তা, যে রুটটা উনি ব্যবহার করে যাবেন সেই রুটের নিরাপত্তা এবং যেটা মিটিং ভেন্যু, যেটা ওনার সভাস্থল, সেখানে আমরা স্টেজ কেন্দ্রিক এবং অন্যান্য সভা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা খুলনা মহানগর পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। সর্বশেষ 2005 সালের 23 মার্চ খুলনায় কর্মী সম্মেলন করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। নিজ দলের 2 শতাধিক কর্মীকে যারা হত্যা করে তাদের কাছে দেশের 18 কোটি মানুষ নিরাপদ নয় মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না। তবে নির্বাচনে সহিংসতা হলে সমান জবাব দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। নারীদের নিরাপত্তা ও নিরাপদ কর্মস্থলেরও আশ্বাস দিয়েছেন জামায়াত আমির। শেরপুর ও জামালপুরে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি বলেন, নিরাপদ বাংলাদেশ গড়তে জেগে থাকবে 24-এর তারুণ্য। জামালপুর প্রতিনিধি হাফিজ রেহানকে সঙ্গে নিয়ে সোহেল রানার ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। শেরপুরে নির্বাচনী সহিংসতায় নিহত জামায়াত নেতা রেজাউল কর্মীর কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শেরপুর শহরের পৌর মাঠে জনসভায় অংশ নিয়ে রেজাউল হত্যার বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের আমির। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেয়।
এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। জনগণের রায় দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, নির্বাচন নিয়ে কেউ সন্ত্রাস করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে। এখন থেকে পাহারা দেবেন। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর পর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে দেবেন না। তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা। জামায়াতের আমির বলেন, মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশে বিস্ফোরণ ঘটবে। নির্বাচনী জনসভায় 11 দলীয় জোটের নেতারা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। হামলা চালিয়ে গুজব ছড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার মিশন বাধাগ্রস্ত করা যাবে না। যারা গণভোটের বিপক্ষে অবস্থান নেবে, আগামী 12 ফেব্রুয়ারি জনগণ তাদের লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন নেতারা। এরপর জামালপুরে জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জনগণের প্রতিটি পয়সার হিসাব জনগণের সামনে উন্মুক্ত করা হবে। এই কথায় হাত দিব না, চুরি করব না, লুণ্ঠন করব না, ব্যাংক খালি করব না, শেয়ার মার্কেট লুণ্ঠন করব না, ছাপা করব না, দুর্নীতি করতে দিব না। আল্লাহর মেহরবানিতে আপনাদের এই ভাইয়েরা নির্বাচিত হন। তারা বছরে একবার কমপক্ষে তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যের তাদের আর্থিক হিসাব নিকাশ জনগণের সামনে উন্মুক্ত করতে বাধ্য। আগামীর বাংলাদেশ গঠনে তরুণ, যুবক ও নারীদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে মন্তব্য করে জামায়াত আমির বলেন, সবাই ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে কাজ পাবে। আক্তার হোসেন, চ্যানেল আই, জামালপুর। আসন্ন সংসদ নির্বাচনে সহিংসতার আশঙ্কা করলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচন ও কূটনীতি ইস্যুতে ডিক্যাবের কর্মশালায় তিনি বলেন, সব কিছুর পরও শান্তিপূর্ণ নির্বাচনের চেষ্টা ও প্রত্যাশা করছে সরকার। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি বলেন, নিরাপদ নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা খুবই জরুরি। পান্তুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব ও এমআরডিআই এর যৌথ উদ্যোগে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বরাত দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে সহিংসতার আশঙ্কার কথা জানান। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। এটা যে কোনো নির্বাচনের আগেই থাকে এবং সেরকমই আছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এগুলি বাড়াবাড়ি না হয় কোনো কিছু। এটা যতটুকু সম্ভব নিরসনের আমরা চেষ্টা করে দেবো এবং নির্বাচন সঠিকভাবে হবে বলে আমি মনে করি। জাতিসংঘ উন্নয়ন সংস্থার প্রতিনিধি বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ দেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক আস্থা অর্জনে প্রভাব ফেলে। দুনিয়া জুড়েই নির্বাচনকালীন ভুয়া ও অপতথ্য এবং হেইট স্পিচ ছড়ানো বাড়ছে। এতে নির্বাচনের গ্রহণযোগ্যতা কমে, জনগণের আস্থা নষ্ট হয়। অনিরাপদ বা ভুল তথ্য নিয়ে কাজ করা সাংবাদিকরা হয়রানি, ভয়ভীতি এবং হুমকির সম্মুখীন হন। অথচ নিরাপদ নির্বাচনের জন্য সাংবাদিকদের নিরাপদ থাকা জরুরি। নারী প্রার্থী, কর্মী ও সাংবাদিকরাও নানাভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হন। অনলাইন হয়রানি, ভয় দেখানো, যৌন ও মিথ্যা তথ্যের মাধ্যমে তাদের আক্রমণ করা হয়। কূটনীতিক, পর্যবেক্ষক, উন্নয়ন অংশীজন, বিদেশি বিনিয়োগকারীরা গণমাধ্যমে নজর রাখে উল্লেখ করে তিনি পেশাদার সাংবাদিকতার আহ্বান জানান। পান্তুর রহমান, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আলোচনা দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার বাণিজ্যের উপর জোর দিয়েছেন তিনি। নগরের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ইউরোচ্যামের চেয়ারপারসন নুরিয়া লোপেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা একথা বলেন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠকে অংশ নেন। বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা, বাংলাদেশ এবং ইউর মধ্যে মসৃণ বাণিজ্য সম্পর্ক নিশ্চিত করা এবং দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে তারা আলোচনা করেন। আসন্ন নির্বাচন এবং নির্বাচন পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
অধ্যাপক ইউনুস বলেন, অন্তর্বর্তী সরকার সম্প্রতি জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করেছে, যাতে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে ৭,৩০০টিরও বেশি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পথ সুগম হয়েছে। ইউরোচেমের চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, বাংলাদেশে ইউ নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। নিখোঁজের 4 দিন পর ঢাকার তেজগাঁওয়ের সালমা ইন্ডাস্ট্রি থেকে পরিচ্ছন্নতা কর্মী বিজয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার অফিসটিতে কাজে আসার পর থেকেই বিজয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার রাত 9:30টার দিকে তার মরদেহ পড়ে থাকার তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। সৌদি আরব উমরা খাতে প্রায় 1,800 বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে হজ ও উমরা মন্ত্রণালয়। সেবার মান ও কার্যকারিতার ঘাটতির কারণে 10 দিনের সময় দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। স্থগিতাদেশ কেবল নতুন ভিসা জারিতে প্রযোজ্য। পূর্বের ভিসাধারী বা বুকিংপ্রাপ্ত হাজিদের সেবা অব্যাহত থাকবে। নির্দিষ্ট সময়ে সংশোধন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বেড়ে ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ প্রতীকী বই মেলা হয়েছে। ঐতিহ্যের ধারাক্রম রক্ষায় একদল প্রকাশক বইয়ের পসরা সাজিয়ে খোলা আকাশের নিচে চেয়ার টেবিল বসিয়ে গুটি কয়েক বইয়ের স্টল স্থাপন করেন, যার নাম দেওয়া হয় অমর একুশে প্রতীকী বই মেলা। সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে এই প্রতীকী বই মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক দীপা দত্ত। 21শে বইমেলা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান লালটুর সভাপতিত্বে এই আয়োজনে বক্তৃতা করেন সৃজনশীল বই প্রকাশক সমিতির সভাপতি সৈয়দ বারী। প্রতীকী বইমেলায় অন্য প্রকাশ, কাকুলি প্রকাশনী, অ্যাডন পাবলিকেশনস, জাগৃতি, নতুন দিগন্ত, আকাশ, সূচিপত্র, আবিষ্কার, বিবর্তন, সাংস্কৃতিক কেন্দ্র, অনুপম প্রকাশনী সহ বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে ক্রিকেটারদের নিয়ে নতুন টুর্নামেন্ট আয়োজনে বিসিবির ঘোষণা। 3 দলের অদম্য বাংলাদেশ টি-20 কাপ শুরু 5 ফেব্রুয়ারি। সংবাদে আবারও আমন্ত্রণ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের আশেপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উত্তেজনা বাড়াচ্ছে। পারমাণবিক চুক্তি ও বিক্ষোভ দমন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যীয় নৌ উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। খামেনি বলেন, ইরান আগ্রাসনের সূচনা করবে না, তবে কোনো হামলা হলে শক্ত জবাব দেবে এবং হুমকিতে ইরানি জনগণ বিচলিত হবে না। এবারে কৃষি সংবাদ। ঝিনাইদহের মহেশপুরে স্থানীয় উদ্যোগে তৈরি হচ্ছে গুটি সার। এতে একদিকে যেমন কমছে কৃষকের উৎপাদন খরচ, অন্যদিকে ফলন বাড়ছে ফসলের। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রাম। এখানে স্থানীয় উদ্যোগে গুটি সার তৈরি করছেন কৃষক মোহাম্মদ আনোয়ারুল হক। নির্ধারিত অনুপাতে ইউরিয়া, পটাশ ও ডিএপি সার একত্রে মিশিয়ে তৈরি করা হচ্ছে এই সুষম মিশ্রণ।
তৈরিকৃত মিশ্রণ বিশেষ মেশিনে ঢালার পর শুরু হয় প্রক্রিয়াজাতকরণ। এই প্রক্রিয়ায় ধীরে ধীরে মিশ্রিত সার বের হয় গুটি আকারে। আমি আজকে দীর্ঘদিন ধরে এই কাজে রয়েছি এবং তারাও লাভবান, তারা নিয়ে সন্তুষ্টজনক লাভ করেছে এবং আমারও টাকা দিতে তারা ব্যর্থ হচ্ছে না, টাকা ঠিকমতো দিয়ে দিচ্ছে। গুটি সার ব্যবহারে সারের অপচয় কম হওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। বড় মৌসুমে 1 বিঘা ভুঁইতে আপনার গুটি সার প্রয়োগ করিলাম, করার পরে তাতে আমি মাশাআল্লাহ ভালো ফলন পাইছি। 1 বিঘে জমিতে ড্রাগনের 3 মাসে নিম্নে 4 বার সার দিতে হয়, আর এতে 1 বার সার দিলে হয়ে যায়। কৃষি বিভাগ বলছে এই সার ব্যবহারে শুধু উৎপাদন বাড়ে না, মাটির স্বাস্থ্যও ভালো থাকে। ইউরিয়া, ডিএপি এবং পটাশ এই 3টি সারের মিশ্রণে একটি মিশ্র সার তৈরি করছেন। বাস্তবিক অর্থেই যদি এই সার ব্যবহার করে কৃষকগণ উপকৃত হয়ে থাকেন, সেক্ষেত্রে কৃষি বিভাগ তাদেরকে সব ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করবে। এই উদ্যোগ ফসলের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থাকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জহির মুন্না, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। আইন উপেক্ষা করে গাইবান্ধার লোকালয় ও ফসলি জমিতে গড়ে উঠছে অবৈধ ইটভাটা। বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্য জটিলতায় স্থানীয়রা। ফসল উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি ধ্বংস হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রাণ প্রকৃতি রক্ষায় লোকালয় কিংবা ফসলি জমিতে ইটভাটা স্থাপন নিষিদ্ধে আইন করেছে সরকার। তবে এসবে তোয়াক্কা না করে গাইবান্ধার যত্রতত্র গড়ে উঠেছে 100-র বেশি ইটভাটা। পলাশবাড়ী উপজেলায় 30 থেকে 35টি ভাটা চালু থাকলেও লাইসেন্স রয়েছে মাত্র একটির। একই অবস্থা গোবিন্দগঞ্জ, সাঘাটা, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার। ভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য। কলা হয় না, নারকেল হয় না, অন্য আমাদের অন্যদিকে যে আবাদ হচ্ছে সে আবাদ হয় না। ভাটার ধোঁয়ার কারণে মনে কলা নষ্ট হচ্ছে, মনে ধরেন এই যে আনাসের গাছ হলে কাইলে লাগিচ্ছে। পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি কমে যাচ্ছে ফসল উৎপাদন। অনেক গভীরে চলে যাচ্ছে, উঁচু জমিগুলো নামা হয়ে যাচ্ছে, সেগুলো ফসল ফুলেন যাচ্ছে না। ধোঁয়াটা আসার ফলে আমের মুকুল যে আছে, মুকুলের ক্ষতি হয়। ভাটাগুলোকে যদি আধুনিকীকরণ করার মাধ্যমে পরিবেশটাকে বাঁচানো যায়, পাশাপাশি ইট উৎপাদনও করা যায়। অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত অভিযান সহ কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। রাতের আধারে করে সেই সময়টা অবশ্য আমাদের অভিযানের ভীষণ সীমাবদ্ধতা থাকে, তারপর আমরা সীমাবদ্ধতা কাটিয়ে সবসময় দিন রাত এক করে আমরা অভিযান পরিচালনা করছি। যেই ভাটাগুলো স্কুল ঘেঁষা, আমরা ইনিশিয়ালি তাদেরকে একটা নোটিশ দিচ্ছি, এরপরেও তারা যদি বন্ধ না করে তাহলে আমরা সংশ্লিষ্ট ইউনো অফিস এবং পরবর্তীতে সদর দপ্তরের সাথে যোগাযোগ করে আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা করব। গাইবান্ধা সদর সহ 7 উপজেলায় প্রায় 125টি ইটের ভাটা চালু রয়েছে। এর মধ্যে বেশিরভাগ ইটভাটাই অবৈধ। পরিবেশ বান্ধব ইটভাটা চালু সহ পরিবেশ বিধ্বংসী অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দীর্ঘ 21 বছর পর খুলনা আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে কর্মী সমর্থকদের উৎসব মুখর প্রস্তুতি। নির্বাচনে সহিংসতার পাল্টা জবাব দিতে জামায়াত আমিরের নির্দেশ। একটি পক্ষ অ্যাকাউন্ট হ্যাক করে নিজেরাই বাজে কথা ছড়িয়ে সোচ্চার হয়েছে মন্তব্য। এবং নির্বাচনে সহিংসতার আশঙ্কা করলেও শান্তিপূর্ণ পরিবেশ থাকবে পররাষ্ট্র উপদেষ্টার আশা। সাংবাদিকদের নিরাপত্তায় গুরুত্ব দিতে ইউএনডিপির পরামর্শ। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।